অনুভূতি রমজানের বাহিনী কাশি বাকি 11 মাস থেকে আমি বাসায় থাকি, জমিনে থাকি, সংসদে থাকি, ঠিকানায় থাকি না কেন ঘুষ খাওয়া যাবে না, করতে পারার কবুল হয়ে গিয়েছে। আমরা শুকরিয়া জানাই রংপুর আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের মাঝে উপস্থিত নবনিযুক্ত কর্মকর্তা জানাচ্ছি। আমরা গত 1 মাস সিয়াম সাধনার শেষ দিন করেছেন শব্দ অনুযায়ী তেলাওয়াত অন্যান্য জনকল্যাণমূলক কাজ করার তৌফিক দান করেছেন। সকালে উঠছি, উঠিয়া গোসল টোসল করিয়া কাপড় টাপড় পরিয়া এখানে আসলাম, নামাজ টামাজ পড়িয়া ভালো অবশ্য খুব আনন্দই লাগছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে সকালে উঠে ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ে টুকিটাকি বাসার কিছু কাজ ছিল সেগুলো করছি, করে গোসল টোসল করে সেমাই মুড়ি খাইয়া নামাজে আসছি। নামাজ পড়লাম 2 রাকাত ইনশাআল্লাহ, ঈদের নামাজ পড়লাম, খুব ভালো লাগলো। ভাইয়া ঈদ মানেই তো হচ্ছে আনন্দ, অবশ্যই আনন্দ হবে, কিন্তু সামনে আমরা এসএসসি যেহেতু দিব ওটা একটা টেনশনে আছি আর কি। মানে সব মিলে মোটামুটি ভালোই আর কি। ঈদের দিনে বলতে আজকে তো পড়বো না সেরকম কিছু, একটু ঘুরবো, আনন্দ করবো, ফ্রেন্ডদের সাথে ঘুরবো, এটাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হওয়ার পরে এটি প্রথম ঈদ। তো এই প্রথম ঈদে আমাদের যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি ছিল, রংপুর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় যে মাঠটি পরিচালিত হয়, তো সেই মাঠে আমাদের নগরবাসী এবং সুবিধার্থে যেভাবে ঈদের মাঠটি প্রস্তুত করা দরকার ছিল সেইভাবেই আমরা সিটি কর্পোরেশন থেকে প্রস্তুত করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে ন্যাচারের কারণে বা প্রকৃতির এই মানে বৃষ্টির কারণে সেই মাঠটি আমাদের নামাজের অনুপযোগী হয়ে পড়ে। তো সেই নামাজের অনুপযোগী হয়ে পড়ার কারণে, এই প্রাকৃতিক কারণে অনুপযোগী হয়ে যায়। তারপরে আমরা এই সেন্ট্রাল মডেল মসজিদে আমরা জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং রংপুরের নাগরিক সহ সকলে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম। এবং এই পবিত্র ঈদ উল ফিতরে রংপুর নগরবাসী সহ সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে এই পবিত্র ঈদ উল ফিতর যে আমাদেরকে ত্যাগ, সংযম এবং যে শিক্ষা দিয়েছে, এই ত্যাগ এবং সংযমের শিক্ষাটি যেন আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত যেন এটিকে ধরে রাখি বা এটির বাস্তবায়ন যেন আমরা করি। এবং এর পাশাপাশি এই পবিত্র ঈদ উল ফিতরের এই খুশির দিনে আমাদের আশপাশে অনেক অসহায় মানুষ আছে, আমরা যেন সকলে মিলে যেন আমাদের এই খুশির আনন্দটি ভাগাভাগি করে নেই এবং আমরা সকল অসহায় মানুষের পাশে যেন আমরা তাদের পাশে যেন গিয়ে আমরা দাঁড়াই। পাশাপাশি 10 লক্ষের উপরে নাগরিকের বসবাস এই রংপুর সিটি কর্পোরেশনে। তো এই 10 লক্ষের উপরে নাগরিকের বসবাস, সকলের সহযোগিতা ছাড়া এই রংপুর সিটি কর্পোরেশনকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, বাস উপযোগী নগরীতে পরিণত করা সম্ভব নয়। সেই দিক থেকে আমি প্রশাসক নয়, জনগণের সেবক হিসাবে প্রত্যেকটি নাগরিকের সহযোগিতা এবং দোয়া প্রার্থনা করছি এবং নগরবাসীকে আমি জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক।